এক হাতে টাকা নিয়ে খেলছেন, আবার বিলাসবহুল গাড়ি নিয়ে হাঁকিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ, পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার বাড়িতে। রাষ্ট্রের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে দেখা যায় পরতে পরতে দুর্নীতি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, বর্তমান পরিস্থিতির সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো এবং রাজনৈতিক অঙ্গনের অনেক তথ্য আজকে আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে আপনারা চেষ্টা করবেন। দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এক হাতে টাকা নিয়ে খেলছেন, আবার বিলাসবহুল গাড়ি নিয়ে হাঁকিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ, পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার বাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন সেই ভিডিও। চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশিদ বনে গেছেন কোটিপতি, তবে এই অর্থের উৎস কোথায়? শত শত মানুষকে ভুয়া ভিসায় বিদেশে পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। নিঃস্ব এখন তারা। বিজের বিষয়ে আমি বুঝতে পারি না, লোকগুলি ফ্লাইট নিয়েছে, নেওয়ার পরে লোকগুলি নিয়ে কি যে নির্যাতিত করছে আমি জানি আর কাল্লাই জানে। লোকের আত্মীয় স্বজনের ঝামেলা ঠেলায় আমি অফিসে পাইতে পারি না পাক্কা 2 মাস। লাস্টে তো আমার ছেলেরা পাঠাই দিয়ে আমি 30 লক্ষ টাকা খরচ কইরা তারপরে ঠিক করছি এই মামুনের কারণে। লোকগুলার টাকাগুলা রিসিভ করে সবগুলা লোকও রোডে ছেড়ে দিয়েছে। মানে ওইখান থেকে লোকজনগুলো আমরা কিভাবে আবার সেভ করব, তাদেরকে অন্যর মাধ্যমে, আমাদের আত্মীয় স্বজনের আছে যারা, তাদের মাধ্যমে এই লোকগুলা আমরা আবার এমপ্লয়মেন্ট ভিসা করে বিভিন্ন কোম্পানিতে আমরা সেই লোকগুলাকে সেট করছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফেক ওয়েবসাইট করে ওয়েবসাইটে দেখায় যে আপনি চেক করেন, এখানে অনলাইন পাবেন, অনলান চেক করে যদি অনলাইন পান তাহলে আমাদেরকে টাকা পাঠান। অনলাইন চেক করে এটার মধ্যে অনলাইন পাইলাম যে হ্যাঁ এইগুলা হয়েছে, অ্যাপ্রুভ হয়ে এরকম। তারপর টাকা পাঠানোর পরে এরপরে যখন বললাম এরপরের যে ধাপটা অ্যাপ্রুভাল দেন, তখন আর দিতে পারে না। প্রত্যেকটা ভিসাই অনলাইন শো করছে। অনলাইন শো করার পরে যখন টাকাগুলো পেমেন্ট করে দেওয়া হচ্ছে, তার পরবর্তীতে ও ভিসাগুলো অনলাইন থেকে ক্যান্সেল হয়েছে। পরবর্তীতে যাচাই করে দেখা গেল যে ওয়েবসাইটটি সম্পূর্ণ ডুপ্লিকেট একটা .com বেশিতে ওয়েবসাইট বানানো হয়েছে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মামুন ও তার স্ত্রীকে। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন তা পাঠাতো চক্রের কাছে। তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদেন। প্রবাসীদের মধ্যে যারা জিম্মি হয়, আটক হয়, সেই জিম্মিকারীদের মুক্তিপণ হিসেবে তাদের যারা বাংলাদেশে যাদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের এই মধ্যস্থতাকারী হিসেবে সে টাকা, সেই চক্রের জিম্মি চক্রের সদস্য হিসেবে সে টাকা পয়সা সে সংগ্রহ করে, এই চক্রের সাথে সম্পৃক্ততা থাকে তা পাওয়া যায়। এবং এছাড়া সে আরও বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছ থেকে এই মালয়েশিয়াতে এই যারা ভুয়া ভিসা তৈরি করে, সেরকম অসংখ্য ভুয়া ভিসা সে তৈরি করে, যার সত্যতা পাওয়া যায় তদন্তে। এই ধরনের অভিযোগ পেয়ে আমরা তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসি চাঁদপুর ফরিদগঞ্জ এলাকা থেকে। ওরা এই ধরনের প্রতারণার সঙ্গে সে এবং তার পরিবারের, তার স্ত্রী সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা তাকে এবং তার স্ত্রী দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং সেই তার স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করেও সে এই মুক্তিপণ আদায়ের টাকা পয়সা সে অর্থ গ্রহণ করতো এবং বিভিন্ন ভুয়া ভিসা তৈরি করে ট্রাভেল এজেন্সিদের সঙ্গে প্রতারণা করতো। সেই প্রতারণার অর্থ তার স্ত্রীর অ্যাকাউন্ট নাম্বারে, তার অ্যাকাউন্ট নাম্বারে এবং বিকাশ, রকেট, নগদ এসবের মাধ্যমে সে গ্রহণ করত। মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাষ্ট্রের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে দেখা যায় পরতে পরতে দুর্নীতি। মানে আইনটা আমার কাছে মনে হয় সব গরিব লোকের জন্য। সিটি কর্পোরেশনের সাথে এই বোরাক 2 জন জয়েন্ট ভেঞ্চারে কাজ করে গেছে। বোরাক কোনো ধরনের আইনের তোয়াক্কা করেন না। যে বাংলাদেশের আকাশে বাতাসে কি পরিমাণ বেআইনি কাজ হয়, এটা যে খালি মাটিতে হয় না, এখন আকাশেও শুরু হয়েছে এই কাজ করা। 14 তলা পর্যন্ত পারমিশন ছিল, তারপরে ওনারা পারমিশন ছাড়াই 28 তলা বানাই ফেলছেন। এই বোরাক তারা কোনো ধরনের আইনের তোয়াক্কা করেন না। ক্যাব যারা সিভিল এভিয়েশন, যে কত উচ্চতার একটা বিল্ডিং এই বনানী এলাকায় হবে, এটা ক্যাবের অনুমতি ছাড়া
সিভিল এভিয়েশনের অনুমতি ছাড়া আপনি কখনো বিল্ডিংয়ের বানাইতে পারবেন না। কিন্তু বোরাক তারা আইনের তোয়াক্কা না করে এবং সিটি কর্পোরেশন দুইজন মিলে তারা এটাকে ক্যাবের পারমিশন না নিয়ে এটাকে 28 তলা বানানোর অনুমতি দিয়েছেন এবং 28 তলা বানিয়েছেন। মাননীয় আদালত বলেছেন যে আমাদের কিছু অসৎ লোক যারা টাকার বিনিময়ে সব অর্ডারই দিয়ে দেয়, সব পারমিশনই দিয়ে দেয়, বিরক্ত হয়ে এই কথাটি বলেছেন এবং আদালত বলেছেন যে একটা স্ট্যাটাস কো দিয়েছেন, মানে হচ্ছে গিয়ে এটা এখন 21 তলা থেকে 28 তলা পর্যন্ত যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে স্ট্যাটাস কো থাকবে। এই জায়গার ব্যাপারে কোনো কন্ট্রাক্ট হবে না, কোনো কিছুই হবে না, কোনো ধরনের লিগাল কোনো কাজই এখানে হবে না এবং এটা স্ট্যাটাস কোর আন্ডারে থাকবে। এবং আমাকে বলেছেন আমি যেন আগামীকালকে এটা রেখেছেন, আমি যেন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসি, যে সাবমিশন আমি দিয়েছিলাম এটা যেন অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসি। আমার সাবমিশনটা ছিল যে মাই লর্ড, এটা রাষ্ট্রের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে দেখা যায় পরতে পরতে দুর্নীতি, ক্যাবের পারমিশন নাই, রাজুকের পারমিশন নাই, মানে হচ্ছে গিয়ে যত আমরা কাগজ খুললেই দেখা যায় যে দুর্নীতির গন্ধ আর দুর্নীতির গন্ধ। আমি মাইলটকে বলছি, মাইলট এত দুর্নীতি যদি হয় তাহলে এই ক্ষেত্রে দুদককে দায়িত্ব দেওয়া হোক, দুদক কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কারা কারা অন্যায় করছেন, কারা কারা এই যে দুর্নীতি করছেন তার একটা রিপোর্ট আমাদের কাছে দিক। আদালত আমাকে বলেছেন আপনার যা যা সাবমিশন আছে কালকে লিখিত আকারে নিয়ে আসেন, আর এই পর্যন্ত এই স্ট্যাটাস কো থাকবে 21 থেকে 28 তলা পর্যন্ত। সিটি কর্পোরেশনের সাথে এই বোরাক দুইজন জয়েন্ট ভেঞ্চারে কাজ করে গেছে। যেমন দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন অ্যাপ্লাই করছেন হচ্ছে গিয়ে ক্যাবের কাছে যে ভাই আমি একটা 28 তলা বিল্ডিং বানাইতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। ক্যাব কখনোই তার অনুমতি দেয় নাই, বরং রিজেক্ট করছে। তারা কিচ্ছু মানেন নাই, বোরাক কাজ চালাই গেছে, সিটি কর্পোরেশন কোনো ধরনের বাধাও দেন নাই, ক্যাবও কোনো ধরনের বাধা দেয় নাই। তারা বলছে যে আমি কোনো পারমিশন দিব না। তার উপর আবার রাজুক বলতেছে যে নকশা যে অনুমোদন করছে সিটি কর্পোরেশন, বোরাকরে যে এই নকশাটা অনুমোদন করছে, রাজুক বলতেছে এইটাও পারে না, কারণ এটা গেজেট আকারে আসতে হবে, যে আপনি কারে অথরাইজড অফিসার করলেন এটা গেজেট আকারে আসতে হবে। তারা কোনো গেজেট দেখাইতে পারেন নাই। মানে হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের এটা একটা বড় উদাহরণ যে যারা টাকার মালিক আছেন তারা চাইলে, মানে আইনটা আমার কাছে মনে হয় সব গরিব লোকের জন্য, টাকাওয়ালাদের জন্য যে কিভাবে আইনেরা মানে ভেঙে ভেঙে মানে কততলা বিল্ডিং এইখানে একটা শুনেন 21 থেকে 28 তলাটা শুধু একটা বিল্ডিং হিসাব করলে হবে না, এটা একটা সিম্বল যে বাংলাদেশের আকাশে বাতাসে কি পরিমাণ বেআইনি কাজ হয়। এটা যে খালি মাটিতে হয় না, এখন আকাশেও শুরু হয়েছে এই কাজ করা। এবং আমার আরেকটা সাবমিশন ছিল যে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রী 3rd টার্মিনাল বানালেন, বলছেন যে এটা একটা। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মত জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সেই ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।